জুলাইয়ের রক্ত সকল অংশীজন তথা ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, জুলাই কেন্দ্রিক গড়ে ওঠা যেসব প্ল্যাটফর্ম, সুশীল সমাজ, সাংবাদিক থেকে শুরু করে যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তাদেরকে নিয়ে আমরা তাদের কাছে যাব। 2024 সালের জুলাইয়ে বাংলাদেশ প্রত্যক্ষ করেছিল ঐতিহাসিক গণঅভ্যুত্থান, যার মধ্য দিয়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ পায়। সেই আন্দোলনের রাজপথ রঞ্জিত হয়েছিল আমার ভাইয়ের রক্তে। কেউ প্রাণ দিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ নিখোঁজ হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই সংগ্রামের পথ। নবপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংহত ও সংগঠিত করার লক্ষ্যে 3টি বিশেষায়িত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো নিম্নরূপ: 1. লিয়াজো কমিটি। জুলাই গণ অভ্যুত্থানের সকল অংশীজন, সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সমূহ ও জুলাই ভিত্তিক গড়ে ওঠা প্ল্যাটফর্মগুলোর সঙ্গে ঐক্যমত্যে পৌঁছানোর লক্ষ্যে এই লিয়াজো কমিটি, জাতীয় ঐক্য গঠন করার লক্ষ্যে এই লিয়াজো কমিটি কাজ করবে। আর্থিক স্বচ্ছতা ও তদন্ত কমিটি। নবপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে একটি আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটি। আমরা পুরো জুলাই মাসে জুলাইয়ের যে শোক এবং জুলাইয়ের যে স্মৃতি, ফ্যাসিস্ট পালায়নের যেই আনন্দ, সকল কিছু আমরা একসঙ্গে উদযাপন করব। এই উদযাপন কমিটি জুলাইয়ের খুব দ্রুতই একটি রোডম্যাপ প্রদান করবে। আবারও সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি জুলাইকে বিভিন্নভাবে বানচাল করার চেষ্টা করা হচ্ছে, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়বদ্ধতা থেকে তারা কখনো এটি হতে দিতে পারে না। আমরা যেভাবে সকলে একত্রিত ছিলাম, সকলে ঐক্যবদ্ধ ছিলাম, সকলের লক্ষ্য উদ্দেশ্য এক ছিল এবং প্রত্যেকেই যার যার নিজস্ব ব্যানার ব্যতি রেখে জুলাইয়ের স্বার্থে স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস্টের পতনের জন্য লড়াই করেছিল, তাদের মতো আবার সেই জুলাইতে ফিরে যাওয়া, একত্রিত হওয়া এবং একটি জাতীয় ঐক্যমত তৈরি করা, যার ভিত্তিতে আমাদের পরবর্তী বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম চলমান থাকবে। এক্ষেত্রে আমরা জুলাইয়ের ফ্যাসিবাদ সকল অংশীজন তথা ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, জুলাই কেন্দ্রিক গড়ে ওঠা যেসব প্ল্যাটফর্ম, সুশীল সমাজ, সাংবাদিক থেকে শুরু করে যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তাদেরকে নিয়ে আমরা তাদের কাছে যাব, তাদের সাথে কথা বলবো। আমাদের যে আজকের এই খসড়া যে রূপরেখাটি রয়েছে, ইশতেহার রয়েছে, এখানে তাদেরকে বলবো আপনারা এটি পড়ুন, আপনারা কি সংযোজন চান, বিয়োজন চান, এই কথাগুলো বলুন। এর মধ্য দিয়ে আমাদের যে আবার এক টেবিলে বসার যে অভ্যাস, একসাথে একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার অভ্যাস, সেই অভ্যাসটি আবার চালিত হবে।